তো কি কেমন আছো সবাই? আরে জানি জানি তোমরা ভালো নেই, কারণ এত গরম পড়ছে, গরমে কেউ কি আর ভালো থাকে? তো জিজ্ঞাসা কর, তোমরা বলতেই পারো একাম করে জিজ্ঞাসা কেন করছো। আরে সেটা জিজ্ঞাসা করলাম যাতে তোমরা বলো, জিজ্ঞাসাও করলে না, জেনেও যে আমি না ভালো নেই, তার জন্যই করা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই এত গরমেও চলো ভিডিওটা শুরু করি। কি ব্যাপার, বউ এখানে কাঁদছে কেন? এই ব্যাপারটা কি, বউ এত কাঁদছে কেন? পাশ দিয়ে বল দেখছি বান্ধবীরাও ফোন টোন করে যাচ্ছে, ব্যাপারটা কি? চলো ভিডিওটা দেখি, তারপর তো বুঝবো ব্যাপারটা কি, বউ কাঁদছে কেন। যেভাবে বড় হয়েছে ওর পক্ষে কি এই বিয়েটা মেনে নেওয়া সম্ভব? বিয়েটা মানার জন্য এভাবে বড় হয়েছে মানে বুঝলাম না। বিয়ে তো একদিন না একদিন করতে হবে, সে যেভাবেই বিয়ে সে যেভাবেই ছোটবেলা থেকে থাকুক। বড় বড় লোকরা কি আর বিয়ে করে না? তাদের মেয়ের কি আর বিয়ে হয় না? না আমাদের গরিবদের বিয়ে হয় না, না মধ্যবিত্তদের বিয়ে হয় না, মানে জাস্ট বুঝছি না। আর এভাবে বড় হয়েছে মানে কিভাবে বড় হয়েছে যে বিয়েটাকে সে মেনে নিতে পারবে না? হ্যাঁ মানছি নীলাদ্রি ভালো ছেলে, কিন্তু যদি তার যখন ভালো ছেলে, তাহলে বিয়ে দিতে অসুবিধাটা কোথায়? আমি প্রিয়াকে আদেশ করছি এক্ষুনি বিয়ের মণ্ডপে আসতে। এটা বিয়ে হচ্ছে নাকি জোর করে কারো গলায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে? বিয়ে করার জন্য দাদু আদেশ দিচ্ছে, মানে দিদি আমাদের বিয়ে করবে না, জোর করে বলছে আমি আদেশ দিচ্ছি তুমি বিয়ে করবে কি না করবে। দিদি কেঁদে মেকআপ, দিদি এত পরিমাণে কাঁদছে মেকআপ উঠে যাওয়ার মতো। মা মানে দিদিকে এমন পেঁদানো পেঁদিয়েছে দাদু, দিদিকে বাধ্য হয়ে বিয়ে করতে হচ্ছে। কি করবে বলো, দিদি বিয়ে তো করতেই হবে, করেই নি। বুঝলাম না দিদি কাঁদছিল কেন? গরমে মনে হয় বিয়ে হচ্ছে, কাঁদবে তো বটে, এত গরমের মধ্যে বিয়ে হচ্ছে, দিদি তো কাঁদবেই। কারণ না তোমরা ভাবছো গরম, আরে গরমের জন্য না, বিয়ের পরের দিনকে যেটা হবে না, তার জন্য দিদি কাঁদছে। এত গরমের মধ্যে সেটা কি আর কিছু করতে পারবে? কষ্ট তো প্রচুর হবে না, তার জন্যই দিদি কাঁদছে, আর কিছু না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবটা করে দেবেন।